দেখো তো আমাকে দেখা যায় কিনা এখানে, দেখা যায়? প্রত্যেকটা অঙ্ক যেদিন দিব বাসা থেকে অবশ্যই করে নিয়ে আসতে হবে। বাসায় গিয়ে করবা প্লাস করে নিয়ে আসবা খাতায়, যেটা করে দিব সেটাই। যদি বাসায় গিয়ে না করো, প্র্যাকটিস না করলে তোমরা পারবা? তোমাদেরকে অনুশীলন করতে হবে বাসায় গিয়ে, না হলে তো কিছুই পারবা না। আমি শুধু করে যাব আর তোমরা শুধু লিখে লিখে নিয়ে যাবা, আবার পরের দিন একটা করে দেবো, আবার লিখে নিয়ে যাবা, তাহলে কি হবে? করতে হবে না বাসায় গিয়ে? না করলে কেমনে বুঝবা? নতুন অঙ্ক যেহেতু, এগুলা নতুন জিনিস তোমাদের সামনে আসছে, এগুলা আগে করছো এগুলা? আগে তো করো নাই, ত্রিকোণমিতি কি সেটাই জানো নাই। তাহলে আমরা লিখি, তাহলে উদাহরণ কত এটা? উদাহরণ কত? উদাহরণ হচ্ছে 5। উদাহরণ 5, পেজ নাম্বার কত? 180। তাহলে বাম পক্ষ আমরা লিখে নেই। তাহলে বাম পক্ষ কি দেওয়া আছে বলো? তাহলে বাম পক্ষ দেওয়া tan থিটা প্লাস cot থিটা, তাই তো? তো আমরা tan থিটা এবং cos থিটাকে আমরা সব সময় কি করব? যে কোনো অঙ্ক করার সময় আমাদের এগুলোকে sin এবং cos এ কনভার্ট করতে হবে। তাহলে আমরা tan থিটা সমান কি জানি? tan থিটা সমান জানি কি? sin থিটা বাই কি? sin থিটা বাই cos থিটা। এবং cot থিটা সমান কি জানি আমরা? cot থিটা সমান সমান জানি হচ্ছে cos থিটা বাই কি? sin থিটা। sin থিটা জানি, তাহলে আমরা এই tan কে এবং cot কে ওই আকারে লিখে নেব। তাহলে tan থিটা সমান কি জানি আমরা? sin থিটা বাই হচ্ছে কি? cos থিটা প্লাস cot থিটা সমান কি জানি আমরা? cos থিটা বাই sin থিটা। sin থিটা আমরা জানি, তাই না? এখন আমরা লসাগু নির্ণয় করি। তাহলে cos এবং sin এর লসাগু কি হবে বলো? cos এবং sin এর লসাগু আমাদের sin আর cos ই হয়ে যায়। sin থিটা ইনটু কি? cos থিটাই হয়ে যায়। তাহলে এখানে cos থিটা আছে, এখানেও cos থিটা আছে, তাহলে cos থিটা কি হবে? বাদ যাবে, থাকবে sin থিটা। তাহলে যে sin থিটা দিয়ে আমরা sin কে গুণ করব, তাহলে কি হয়ে যাবে এখানে? sin স্কয়ার থিটা প্লাস এখানে এটা দিয়ে ভাগ দাও, তাহলে sin থিটা কেটে যায়, থাকে কি? cos। তাহলে cos দিয়ে cos কে গুণ করলে cos স্কয়ার থিটা হয়ে যায় এখানে। তাহলে কি হবে এখানে? cos স্কয়ার থিটা এখানে আমাদের হয়ে যায়। ইকুয়াল টু, আমরা একটা সূত্র জানি কি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি জানি? 1 জানি না? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি? 1। তাহলে আমরা উপরে লিখবো 1 ডিভাইডেড বাই হচ্ছে sin থিটা ইনটু হচ্ছে কি? cos থিটা। এখন দেখো এই 1 এর নিচে দুইটা আছে না, কি আছে? গুণ আকারে আছে এখানে। তাহলে আমরা এটা আলাদা করে লিখবো। 1 এর নিচে একবার লিখবো sin, একবার লিখবো cos। কি লিখবো? একবার লিখবো sin, একবার লিখবো cos। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে লিখতে পারি যে 1 বাই sin থিটা ইনটু 1 বাই কি? cos থিটা। তাহলে 1 বাই sin থিটা সমান আমরা কি জানি? cosec থিটা জানি। তাহলে লিখবো হচ্ছে কি? cosec থিটা ইনটু 1 বাই cos থিটা সমান সমান কি জানি আমরা? sec থিটা জানি। ইজিক্যাল টু কি? এটাই ডান পক্ষের অংশ। দেখো বলছে sec থিটা ইনটু cosec থিটা বলছে। cosecটা আগে চলে আসছে, secটা পরে চলে আসছে। তোমরা ওই যে এখানে আমরা আগে সাইনটা লিখছিলাম, এই জন্য ওইটা উল্টা হয়ে গেছে আর কি। সমস্যা নাই, তবে এটাই আমাদের উত্তর। ইজিক্যাল টু কি? এটা ডান পক্ষ, এটা কি? ডান পক্ষ। সুতরাং কি লিখবো আমরা? সুতরাং লিখবো বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ। কি বলছে? প্রমাণ করতে বলছে না? তাহলে প্রমাণিত লিখবা ব্র্যাকেটের মধ্যে, প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের সমাধান। আশা করি সকলে বুঝতে পারছো। 6 নাম্বারটা করব। প্রশ্ন দেওয়া আছে কি যে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজিক্যাল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তো আমরা বাম পক্ষ যেটা সেটা আমরা লিখে নেই। তাহলে আমরা বাম পক্ষ লিখব, কি আছে আমাদের বাম পক্ষতে? আমাদের বাম পক্ষতে আছে হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার কি থিটা আছে, তাই না? এখন দেখো খাতায় উঠাতে হবে পরে, আগে বুঝবা এরপরে খাতায় উঠাবো। আমি সময় দেবো খাতায় ওঠানোর জন্য। তো আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে যদি আমাদের
অঙ্কটাতে যদি সাইন এবং কস না থাকে, অন্য কিছু দেওয়া থাকে, আমরা কি করব? সাইন এবং কসে কনভার্ট করে নেব নাকি? তাহলে দেখো এখানে সেক স্কোয়ার থিটা, এখানে কসেক স্কোয়ার থিটা আছে। তো এখানে আমরা কি জানি? সেক থিটা সমান সমান কি জানি আমরা? 1/cos থিটা। তাহলে সেক থিটা সমান সমান আমরা কি জানি? আমরা জানি হচ্ছে সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা। এটা আমরা জানি, যেটা যখন প্রয়োজন হবে পর্যায়ক্রমে আমরা পাশে লিখব। তাহলে সেক স্কোয়ার আছে এখানে, তাহলে কি হবে এখানে? 1 ডিভাইড বাই কি কস স্কোয়ার হবে। কি হবে? কস স্কোয়ার হবে। আচ্ছা, আছে কি এখানে প্লাস? এখন দেখো কসেক স্কোয়ার থিটা আমরা কি জানি? কসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1 ডিভাইডেড বাই কত? কসেক স্কোয়ার না, আমরা কসেক থিটা সমান সমান কি জানি? 1/sin থিটা আমরা জানি, তাই না? এখানে আমাদের স্কোয়ার দেওয়া আছে, আমরা লেখার সময় স্কোয়ার দিয়ে লিখে ফেলবো। তাহলে এখানে হচ্ছে কি আমরা লিখবো 1 ডিভাইড বাই কি সাইন স্কোয়ার থিটা লিখে ফেলবো। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা কি করব দেখো। এখন আমাদের কাজ কি? এখন আমাদের লসাগু নির্ণয় করতে হবে। যেহেতু এখানে প্লাস রয়েছে, তাহলে কি আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু কি হবে আমাদের? আমরা কিসের লসাগু নির্ণয় করি? আমরা হরগুলোর লসাগু নির্ণয় করি, তাই না? তাহলে এখানে আমাদের হরগুলো কি কি রয়েছে? একটা রয়েছে কসেক স্কোয়ার থিটা, আর একটা আছে কি সাইন স্কোয়ার থিটা। তাহলে তো এখানে তো কমন কোনো কিছুই নাই, আছে? তাহলে দুইটাই হবে আমাদের। তাহলে আমরা কি লিখবো? কসেক স্কোয়ার ইন্টু কি সাইন স্কোয়ার থিটা আমরা লিখবো। তাহলে আমরা কসেক স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার, দুইটাই লসাগু আমাদের। এখন আমাদের কাজ হলো যে এই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে দেখো এখানে কসেক স্কোয়ার আছে, আমরা টোটালটাকে ভাগ দিব। ভাগ দিলে কি হবে? এই কসেক স্কোয়ার কেটে যাবে, থাকবে শুধু কি আমাদের সাইন স্কোয়ার থাকবে। তাহলে যে সাইন স্কোয়ার থাকবে সেটা দিয়ে কি করতে হবে? এই যে উপরে লব আছে 1, এটাকে আমরা গুণ করব। তাহলে 1 দিয়ে যদি আমরা সাইন স্কোয়ার গুণ দেই, তাহলে কি হয়ে যায়? সাইন স্কোয়ার থিটাই আমাদের হয়ে যায়। তারপর এখানে প্লাস দেওয়া আছে, প্লাস দিলাম। এখন আমাদের কাছে কি? এই যে হর সাইন স্কোয়ার থিটা রয়েছে এখানে, এই সাইন স্কোয়ার থিটা দিয়ে আমরা ভাগ করব কাকে? কসেক স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটাকে। তাহলে এখানে সাইন স্কোয়ার আছে, এখানে সাইন স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার ভাগ হয়ে গেলে 1 হয়ে যায়। তাহলে এখান থেকে যায় কি আমাদের? কসেক স্কোয়ার, সরি, এখান থেকে যায় আমাদের কি কস স্কোয়ার থিটা থেকে যায়। তাহলে কস স্কোয়ার আমরা এখানে কি করব? কস স্কোয়ার থিটা আমরা এখানে লিখব। এখন দেখো যে এটা আমাদের একটা পরিচিত একটা সূত্রের মতন হয়ে গেছে। তাহলে কোন সূত্রের মতন দেখা যায় আমাদের? আমাদের দেখা যায় কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি জানি আমরা? 1 জানি না? 1 জানি তো। তাহলে এটার পরিবর্তে আমরা কি বসাবো? এখানে আমরা 1 বসাবো উপরে। তাহলে নিচে কি থাকবে আমাদের? যেটা ছিল সেটাই থাকবে। তাহলে এখানে আমাদের হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার কি থিটা আমাদের থেকে যায়। এ পর্যন্ত কি বুঝছো এটা? তাহলে এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আমরা জানি কি 1। তাহলে এইখানে সাইড নোটে লিখবা, কি লিখবা? সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। সেই মানটা আমরা কি করেছি? এটার পরিবর্তে এখানে আমরা বসিয়ে দিলাম, তাই তো? আচ্ছা দেখো, এ পর্যন্ত বুঝছো সবাই? আচ্ছা, এরপরের লাইনে আমরা কি লিখবো? তাহলে এরপরের লাইন আমরা এই পাশে লিখি, এই পাশে লিখি। দেখো আমরা এই সাইডে লিখি এখন। তাহলে এরপরের লাইনে আমাদের কি হবে? আমরা এই পাশে লিখি। তাহলে দেখো এখানে ইনটু আকারে আছে, তাই না? তাহলে আমরা 1 এর নিচে কস স্কোয়ারও আছে, আবার সাইন স্কোয়ারও আছে, তাই না? তাহলে আমরা আলাদা করে লিখবো এখানে। 1 বাই হচ্ছে প্রথমে লিখবো কস স্কোয়ার থিটা ইনটু, এখানে ইনটুই দিব আমরা, 1 বাই হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা লিখবো। তাহলে কি করলাম আমরা এখানে? যেহেতু এটা গুণ আকারে আছে, দুইটা অংশ আছে, 1 এর নিচে কয়টা আছে? দুইটা অংশ আছে, আমরা দুইটা অংশকে আলাদা করে লিখলাম। এখন সমান সমান দাও এখানে। এখন কি করতে হবে? এখন আমরা কি জানি? 1 বাই হচ্ছে কস থিটা সমান কি জানি আমরা? কি জানি? 1 বাই কস থিটা সমান কি জানি?
সেক স্কোয়ার কি না সেটা বলতেছি না, আমি বলতেছি যে 1/cos থিটা সমান কি জানি আমরা, সেক থিটা জানি। তাহলে আমরা লিখবো হচ্ছে কি সেক থিটা, এখানে স্কোয়ার আছে, আমরা এখানে স্কোয়ার দিই, বোঝা গেছে? আচ্ছা, এরপরে ইন্টু 1/sin থিটা সমান কি জানি আমরা, কসেক থিটা। তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে আমরা কি লিখবো, কসেক স্কোয়ার থিটা লিখবো। দেখো এই অংশটা ডান পক্ষে আছে, দেওয়া আছে ডান পক্ষে, এটা সেক স্কোয়ার থিটা ইন্টু কসেক স্কোয়ার থিটা, এটাই প্রমাণ করতে বলছে না? তাহলে এটা কোন অংশ, আমাদের ডান পক্ষের অংশ। তাহলে আমরা লিখবো ইজিক্যাল টু কি, ডান পক্ষ, ইজিক্যাল টু কি লিখবো, ডান পক্ষ লিখবো। তাহলে একটু মুছে দিয়ে একটু লিখি আমরা এখানে, তাহলে কি লিখবো, সুতরাং বাম পক্ষ ইজিক্যাল টু কি, ডান পক্ষ, প্রমাণ করতে বলছে না? তাহলে আমরা লিখবো কি, বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ, প্রমাণিত লিখবো, প্রমাণিত ব্র্যাকেটের মধ্যে। তাহলে প্রমাণিত, এটা এ পর্যন্ত কি আসছে ওইখানে, দেখা যায়, দেখা যায় কি, হ্যাঁ এই অংশটা দেখা যাচ্ছে না, এটা দেখা যায়, শুধু প্রমাণিত দেখা যাচ্ছে না, নিচে দেখা যাবে তো নাকি? তাহলে বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ কি লিখবো আমরা, প্রমাণিত লিখবো, প্রমাণিত লিখবো। তাহলে এই তো আমাদের এই অঙ্কটি, সবাই কি বুঝতে পারছো? এখন সবাই খাতায় ওঠায় নাও, আর কারো প্রশ্ন থাকলে করতে পারো। যদি কারোর বুঝতে সমস্যা হয় যে এই লাইনে আমি বুঝতেছি না, তাহলে প্রশ্ন করতে পারো। আচ্ছা তাহলে উঠায় নাও, হ্যাঁ। আচ্ছা দেখো, এখন আমরা 7 নাম্বারটা করব। এখানে 7 নাম্বারটি দেওয়া আছে কি, বলছে প্রমাণ করো 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে বাম পক্ষ যে অংশটা দেওয়া আছে আমরা সেটাকে লিখে নেই। তাহলে কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, দেখো এরপরে হচ্ছে কি প্লাস 1/1 প্লাস কি কসেক স্কোয়ার থিটা। এখান থেকে আমাদের 1 প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, 1। আচ্ছা দেখো তো, আমি যে কথাগুলো বলছিলাম তোমাদের, যে এখানে আমাদের কিছু কাজ করতে হয় প্রথমেই, যে সাইন কস ব্যতীত অন্য কিছু থাকলে কি করতে হবে, সেগুলোকে সাইন কসে নিয়ে আসতে হয়। তো এখানে প্রথমে কাজ কোনটার আমার দেখো তো, বলতে পারো কিনা কেউ, হ্যাঁ 1 প্লাস, তো সাইন তো আমার আছে এখানে, সাইনের কাজ কেন করবো আমি, সাইনকে চেঞ্জ করে কি কসাকে নিয়ে যাব তাহলে, হ্যাঁ কোনটাকে, কসেক স্কোয়ার, কসেক স্কোয়ার, এখানে দুইটা কাজই করা যায়। এই অঙ্কটা করতে হলে তোমরা দুইভাবে করতে পারবা। কিভাবে, 1 প্লাস কসেক স্কোয়ার থিটা এখানে আছে, তোমরা চাইলে সাইন স্কোয়ারকে কসেকে রূপান্তর করেও কিন্তু করতে পারবা এটা। তবে সবসময় চেষ্টা করবা যে সাইন কস ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেগুলোকে সাইন এবং কসে নিয়ে আসা, তাই না? সেটা করলে তোমাদের কি হবে, অঙ্কটা করতে সুবিধা হবে। সবসময় এটা চেষ্টা করবা যে আমাদের সাইন কস ছাড়া যদি অন্য কোনো কিছু থেকে থাকে, এখানে ট্যান থাকতে পারে, কট থাকতে পারে, কসেক থাকতে পারে, সেক থাকতে পারে, এগুলো থাকলে কি করবো আমরা, সাইন এবং কসে নিয়ে আসবো। কস এবং সাইনকে পরিবর্তন আমরা না করে এটা করব, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে আমাদের যেটা ছিল এটা আমাদের এখানে এটা রেখে দেই। অবশ্যই এই অঙ্কটা তোমরা সাইন অথবা কসেক যে কোনো একটা দিয়ে করতে পারবা, যে কোনো একটা কনভার্ট করলেই হয়ে যাবে কিন্তু এটা। তাহলে 1 প্লাস, দেখো কসেক স্কোয়ার থিটা সমান আমরা কি লিখবো, 1/কি কি সাইন স্কোয়ার থিটা আমরা লিখব। তাহলে এখানে আমাদের প্লাস 1 ছিল, 1 প্লাস 1/, কি শুধু এটা চেঞ্জ করছি আমরা। এরপরের অংশ কি আমাদের, এরপরের অংশ হলো যে এই অংশটা যা আছে এমনই থাকবে এটা। আবার আমার কাজ এখানে, এখানে কাজ কোথায়, এই যে নিচে লসাগু করতে হবে। তাহলে এখানে 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস উপরে 1 থাকবে, এখানে লসাগু করব। তাহলে লসাগু কি হবে আমাদের, দেখো তো এখানে, এখানে শুধু 1 আছে আর এখানে 1-এর নিচে সাইন স্কোয়ার আছে, তাহলে আমাদের লসাগু কত হবে, সাইন স্কোয়ারই হবে লসাগু আমাদের। তাহলে এখানে আমাদের সাইন স্কোয়ার থিটাটাই কি আমাদের লসাগু।
তো এখন এই যে 1 এর নিচে কোনো কিছু নাই মানে কত আছে, 1 আছে। তাহলে যেহেতু 1 দিয়ে সাইন স্কোয়ারকে যদি আমরা ভাগ দেই তাহলে কি পাওয়া যাবে, সাইন স্কোয়ারই পাওয়া যাবে। তাহলে 1 এর সঙ্গে এখানে সাইন স্কোয়ারটা কি হয়ে যাবে, সাইন স্কোয়ারটা গুণ হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটাই হবে এখানে। এরপরে প্লাস এখানে সাইন স্কোয়ার আছে হর, আমাদের লসাগু কি সাইন স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ার ভাগ করলে কত হয়, 1 হয়ে যায়। তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়ে যায়। তাহলে আমাদের এই যে এই অংশটুকুর কাজ মোটামুটি শেষ। আর একটা লাইন ওখানে আছে, দেখো এটুকু কি বুঝছো, বোঝা যায়? আচ্ছা যদি বুঝে থাকো তাহলে এই অংশ লিখে নাও, এটা মুছে দিয়ে আবার করি। তো দেখো এর এই লাইনের পরের লাইনে আমাদের কি হবে, পুরোটাই আমরা মুছে দিই, এখানে পুরোটাই মুছে দিয়ে উপরে লিখি। দেখো এখানে আমাদের কি ছিল, 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানেও লিখবো কি 1/1 প্লাস কি লিখবো, সাইন স্কোয়ার থিটা লিখবো। এরপরে আমাদের প্লাস আছে, প্লাস দিলাম। এখন দেখো এখানে কি অংশটা আছে, এই 1টা শুধু কিন্তু একা একা আছে, 1 এর নিচে কোনো কিছু আর নাই। কিন্তু এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস 1 এর নিচে কি আছে, সাইন স্কোয়ার রয়ে গেছে, তাই না? তাহলে যেহেতু 1 এর নিচে এটা ভাগ আকারে আছে, তাহলে এটাকে আমরা কি করব, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে দিব, এবং যেটা নিচে আছে সেটা চলে যাবে উপরে, উপরেটা চলে আসবে কোথায়, নিচে। তাহলে দেখো এখানে 1 আছে, তাহলে 1টা আমরা এখানে লিখলাম, দেখো ভালো করে বুঝো, এটা 1 লিখলাম, গুণ দিয়ে দিলাম কোনটা, 1 এর নিচে টোটালটা ভাগ না, এটা টোটালটা ভাগ। তাহলে এখানে যেহেতু ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিলাম, তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা নিচে ছিল এটা কোথায় চলে যাবে, এটা চলে যাবে হচ্ছে কোথায়, সাইন স্কোয়ার থিটা চলে যাবে উপরে, আর নিচে চলে আসবে কোনটা, সাইন স্কোয়ার থিটা প্লাস 1। আচ্ছা এখানে দেখো এই 1 প্লাস সাইন স্কোয়ার থিটা যেহেতু আছে, তাহলে উপরে লেখার সময় আমরা এটা কি করবো, একটু সাজিয়ে লিখবো। তাহলে 1 প্লাস কি লিখবো, সাইন স্কোয়ার থিটা আমরা লিখবো। বুঝতে পারছো? আচ্ছা এরপরের লাইনে দেখো 1 দিয়ে গুণ করছি, তার মানে কি টোটাল যেমন আছে এমনই থেকে যাবে না। তাহলে আমরা কি লিখতে পারি, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত, 1 প্লাস কি সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন এই নিচের অংশটুকু মুছে দেয়, এটার আর দরকার নেই আমাদের এখন আপাতত। আচ্ছা তাহলে আচ্ছা এখন আমরা আবার কি করব, দেখো তো লসাগু নির্ণয় করবো। আমাদের হর 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, দুইটাই একই আছে না, একই আছে দুইটা। তাহলে আমরা লসাগু করব কি, লসাগু কি হবে, তাহলে আমাদের এইটাই লসাগু হবে। তাহলে 1 প্লাস কি সাইন স্কোয়ার থিটাই হবে আমাদের কি লসাগু। এখন যেহেতু এখানে কি আছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আমাদের হর আছে, আমাদের লসাগু পেলাম 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমাদের যদি লসাগুকে যদি আমরা এটা দিয়ে ভাগ দেই তাহলে কত আসবে, আমাদের 1 আসবে। তাহলে 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হয়ে যায়, প্লাস এখানেও যা আছে এখানেও কি তাই আছে। তাহলে এটা দিয়ে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে 1 পাবো আমরা। 1 দিয়ে সাইন স্কোয়ার থিটাকে গুণ করলে কি পাওয়া যায়, সাইন স্কোয়ার থিটাই আমাদের পাওয়া যায়। তাহলে দেখো এখন উপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, নিচেও কি 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা ব্র্যাকেট দাও, এখন ব্র্যাকেট দিয়ে এটাকে কেটে দিবা। তাহলে থাকবে কি আমাদের 1, যে অংশটা বলেছিল ডান পক্ষের অংশ, তাহলে ইজিক্যাল টু কত, ডান পক্ষ। সুতরাং কি লিখবা, সুতরাং বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ, বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ কি প্রমাণিত। তাহলে ব্র্যাকেটে লিখবা প্রমাণিত, এই তো। তাহলে এই তো আমাদের সমাধানটি। সবাই কি বুঝতে পারছো, এটা বুঝো নাই তো? এই যে আমি এখানে কি করছি, এই জিনিসটা বুঝো নাই। তারপরে এখানে আমরা 1 লিখতেছি, তারপরে প্লাস সাইন স্কোয়ার থিটা লিখতেছি, এই জিনিসটা তোমরা বুঝো না, না বুঝাই কি বলো যে হ্যাঁ বুঝছি বুঝছি। এমন করলে তো হবে না, এটা বুঝে নিতে হবে। তো কিভাবে আসতেছে, প্রশ্ন করলে তো চুপ করে থাকো, বুঝলে তো অবশ্যই বলতা নাকি। এগুলা 3-4 এর
অঙ্ক এগুলা 3-4 এর অঙ্ক, লসাগু নির্ণয় করে যোগ বিয়োগ করা, সরল অঙ্ক, এগুলা ক্লাস 3 থেকে শুরু হয়। ওইখানে শুধু সংখ্যা দিয়ে থাকবে 1 2 3 4 5 6 এইভাবে দিয়ে থাকবে, আর এখানে সাইন কস দেওয়া আছে। তো লসাগু নির্ণয় করা, লসাগু থেকে যোগ বিয়োগ করা, এগুলো তো সব ক্লাস 3 থেকে শুরু, তাই না? তো এই যে জিনিসগুলো তোমরা বুঝতেছো না, এখানে লসাগু নির্ণয় করতেছি, লসাগুকে ভাগ করতেছি, এটাও বুঝতেছো না। তো না বুঝলে কেমনে হবে? বুঝতে হবে তো বিষয়টা। পরে দিচ্ছি, জিজ্ঞেস করতেছি বুঝছো, বলতেছে হ্যাঁ বুঝছি, আসলে বুঝো নাই তোমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই তো আমাদের সমাধান এটাই। আশা করি অনেকে বুঝতে পারছো, অনেকে বুঝো নাই, নাকি? অনেকেই বুঝতে পারছো, অনেকেই বুঝো না এটা। তো কি বলবো? তো ঠিক আছে, সবাই ভালো থেকো। যেহেতু আমাদের সময় শেষ, তো আজকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।